মুহূর্তে নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই সকাল সকাল চলে এসেছি আপনাদের এক নতুন জায়গায় নিয়ে যাব এবং আপনাদের সে জায়গা অতি সুন্দর লাগবে। চলুন দেখতে থাকুন কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি সেই গন্তব্যে যেখানে আপনাদের বলেছিলাম সকাল সকাল নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পিঞ্জরাপোল সোসাইটি এবং শাখা রানীগঞ্জ শাখার এই গৌশালা কিন্তু প্রায় ৬৫ বছর হয়ে গেল আপনাদের এই সুন্দর গৌশালায় আজকে আপনাদের নিয়ে এসেছি এবং বাইরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য এবং শ্রীকৃষ্ণ সেই ছোটোবেলার গাই গরু যখন উনি জড়াতে যেতেন, গাছতলায় বসে বাঁশি বাজাতেন, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন সেই মাখন চুরির সেই বিখ্যাত গান मैं नहीं মাখন খায়া। তো এই দেখতে পাচ্ছেন যশোদা মায়ের কাছে ধরা পড়েছেন উনি, মাখন খাবার সেই মুহূর্তের ছবি। এখানেও দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ তার গরুদের সাথে প্রেম ভালোবাসা। এই রানীগঞ্জ গৌশালায় ঢোকার মুখেই কিন্তু দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছেন এবং আমরা এরপর প্রবেশ করব রানীগঞ্জ গৌশালা এবং শ্রী শ্রী গোপাল মন্দির। প্রথমে কিন্তু আপনাদের দর্শন করাবো শ্রী শ্রী গোপাল মন্দির এবং শ্রী শ্রী গোপাল মন্দির। এবং এই মুহূর্তে আমরা সরাসরি এই মন্দিরে প্রবেশ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ বিরাজমান, মধ্যখানে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং আমার ডান দিকে রয়েছেন বজরংবলী এবং বাঁ দিকে রাম লক্ষ্মণ সীতা রয়েছেন। আর এক মন্দির এখানে রয়েছে। এই মন্দিরে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং গণেশজি রয়েছেন, পঞ্চমুখী হনুমান রয়েছেন এবং এখানে মা লক্ষ্মী বিরাজমান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ গৌশালায় কিন্তু দেবদেবী মন্দির সব কিছুই তুলে ধরছে গৌতমের সাথে চ্যানেলে। চলুন বন্ধুরা, এরপর আমরা আপনাদের নিয়ে যাব রানীগঞ্জ গৌশালা। এই মুহূর্তে দেখছেন খুব সুন্দরভাবে উপরে কিন্তু বিরাজমান শ্রীকৃষ্ণ এবং দুই দিকে তার দেখতেই পাচ্ছেন গাই গরু। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি, দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জ গৌশালায়। এই গৌশালায় যারা রয়েছেন তাদের সাথে কত বছরের পুরনো এই গৌশালা এবং সব কিছুই আপনাদের দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। আমরা এখন আপনাদের দেখাচ্ছি রানীগঞ্জ গৌশালায় এবং এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। মোট গরুর সংখ্যা দেখাচ্ছে ৩৬৭ এবং দুগ্ধবতী গায়ে ৭১ এবং গাভীন গায়ে ১৮টি, সেবাকি গায়ে ২০০ এবং দুধ পিনেওয়ালি ১৮, দুধ পিনেওয়ালা বাছা ১৪, নন্দী ৭ আর বাড়ি বাছি ৪০। সব মিলিয়ে ৩৬৭টি গরু এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের গরু এখানে রয়েছে। আপনাদের এই মুহূর্তে আমি সরাসরি দেখাচ্ছি রানীগঞ্জ গৌশালায় শ্রী কলকাতা পিঞ্জরাপোল সোসাইটি এবং রানীগঞ্জ শাখা। আপনাদের আমি এখানেও দেখব, আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে এখানে কিন্তু কারুকার্য করা হয়েছে, যেটা বারবার বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই রানীগঞ্জ গৌশালায় কিন্তু বিভিন্ন ধরনের এখানে গরু রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে। আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির কিন্তু গরু এখানে রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন কক্ষের নাম রাখা হয়েছে, যেমন এখানে সুরভি সদন এখানে দেখা যাচ্ছে। সুরভি সদনে যেসব গরু রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি কক্ষের নাম হচ্ছে রোহিণী সদন। এখানে রোহিণী সদনে কিন্তু দেখা যাচ্ছে খুব ছোট ছোট বাছুর
এখানে কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রতিটি গরুর মাথার উপরে কিন্তু ফ্যান রয়েছে, লাইট রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা এবং খাওয়ার জন্য আলাদা করে প্রত্যেক গরুর আলাদা আলাদা খাবারের জায়গা করে দেওয়া আছে। একদিকে যেমন খাবারের জায়গা রয়েছে, আর একদিকে কিন্তু পানীয় জল খাওয়ার ব্যবস্থা, সব কক্ষেই কিন্তু একই ব্যবস্থা রয়েছে। আপনাদের সেই দেখানোর চেষ্টা করছি। এখানে এই কক্ষটির নাম হচ্ছে গোকুল সদন। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের গোকুল সদন, এবং শ্রীকৃষ্ণের ছবি কিন্তু সব জায়গাতেই এখানে রয়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে জানকী সদন এবং আরেকটি কক্ষের নাম রাধিকা সদন। দেখছেন গৌতমের সাথে, এবং বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই রানীগঞ্জ গৌশালা। দেখতে পাচ্ছেন বহু প্রজাতির গরু রয়েছে এই রানীগঞ্জ গৌশালায়। এবং সবচেয়ে কিন্তু ভালো লাগার বিষয় যে এখানে কিন্তু সবসময় ঠাকুরের গান মাইকে বেজেই চলেছে। গো আহার গৃহ দেখতে পাচ্ছেন, প্রচুর খড় রয়েছে চারিদিকে, কিন্তু খড়, গো আহার গৃহ। এবং বিশাল এরিয়া জুড়ে কিন্তু রানীগঞ্জ গৌশালা, যেটা আপনাদের দেখাচ্ছি। নন্দী সদন লেখা রয়েছে, নন্দী সদন 2। এখানে কিন্তু নন্দী সদনে একটুখানি ছোট এবং নন্দী সদন 2-এ কিন্তু একটুখানি বড় সার রয়েছে নন্দী ভগবান। আপনারা দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের রানীগঞ্জ গৌশালায় নিয়ে এসেছি, এবং এখানে নন্দী রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সেবা সদন, এখানেও কিন্তু প্রচুর গরু রয়েছে এবং গরু চড়ছে দেখা যাচ্ছে। এই মুহূর্তে প্রচুর কিন্তু এখানে গোবর রয়েছে। এখানে এই মুহূর্তে আপনাদের সামনে সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি, ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গা জুড়ে কিন্তু গরু রয়েছে, এবং ওই সাইডেও কিন্তু প্রচুর গরু রয়েছে। আপনাদের এই রানীগঞ্জ গৌশালায় নিয়ে এসেছি। জয় শ্রীশ্যাম। বন্ধুরা, আপনারা এখন এই মুহূর্তে আমার পরম সৌভাগ্য যে গোমাতার সেবা করার সুযোগ পেয়েছি আজকে। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি রানীগঞ্জ গৌশালায়, এবং এই মুহূর্তে বন্ধুরা, আপনারাও কিন্তু গোমাতার সেবা করুন, জীবন ধন্য হয়ে উঠবে। সিনিয়র সিটিজেন जय श्री श्याम। राम 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 राम। जय गौ माता की, जय गौ माता की, जय गौ माता की। এখানে দেখা যাচ্ছে গোপালদা চলে এসেছেন সকাল সকাল। আপনারা সবাই জানেন যে গোপাল খেরিয়া, এবং এই মুহূর্তে গোপালদা সেবা করছেন, গো সেবা করছেন সকাল সকাল। কত বছর ধরে আসছেন দাদা? অনেক দিন হয়ে গেছে, অনেক বছর থেকে আমি
গোশালা থেকে জড়িত আছি। ভালো লাগে, সকাল সকাল আনন্দ হয়। ঠাকুরকে আমরা মানে সকালে আনাজ দেওয়া হয়, দলিয়া যাকে আমাদের বলি। ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, এই রানীগঞ্জ গৌশালায় ঠিক সকাল 7টায় কিন্তু গরুকে যে খাবার দেওয়া হয় এবং এই দেখতে পাচ্ছেন বড় বড় উনুনের মধ্যে কিন্তু এখানে রয়েছে গুড় জল, দেখতে পাচ্ছেন গুড় জল, এবং তার সঙ্গে কিন্তু এখানে গমের ডালিয়া রয়েছে এবং এগুলো সবই কিন্তু প্রত্যেকটা গরুর খাবার রয়েছে। এবং এখানে যারা যারা রয়েছেন এই রানীগঞ্জ গৌশালা কমিটিতে, তারা কিন্তু প্রত্যেকেই সকালবেলা এসে এই গরু সেবা এবং গোমাতা সেবা তারা রীতিমতো করছেন প্রায় বহু বছর ধরে। কত বছর হয়ে গেল দাদা? আমাকে মোটামুটি 5 বছর হয়ে গেছে সেবা করতে। আমাদের আরও অনেক লোকগুলো আছে, অনেক দিন থেকে করছে। এগুলো সেবা করতে আমাদেরকে অনেক ভালো লাগে, মনে শান্তি পাই। না আসলে আমাদের ঘুম আসে না। প্রত্যেকদিন সকালবেলায় 7টা থেকে আমরা এখানে 6:30 পৌনে 7টার ভিতরে চলে আসি। আর 7:05 থেকে গরুকে সবাই আমরা মিলে চুলে সবাইকে হয়, আনন্দ লাগে। কি কি দেওয়া হচ্ছে এখানে? এখানে আমাদের গুড় আছে, আর হ্যাঁ গমে ভাঙা গুড় এগুলো আছে, দলিয়া বলে আমাদের আছে। এটা দলিয়া। আপনি কত বছর ধরে করছেন? আমি তো 2 বছর দিকে করছি এখানে। এর আগে অনেক দিকে হয়ে যাচ্ছে। এটা মানে দলিয়াটা আগে দিকে সেবা আছে সবাই করে। আর এই গৌশালা প্রায় কত বছর? গৌশালা আমার 65 বছর। দাদার আগে জমানার দিকে আছে, আর বাবার দিকে আগে জমানার দিকে গৌশালা আছে, বুঝলেন তো। এটা আস্তে আস্তে মডিফাই হয়ে যাচ্ছে যেরকম দরকার হচ্ছে। একটুখানি বলুন রানীগঞ্জ গৌশালা সম্পর্কে। রানীগঞ্জ গৌশালা কত বছর পুরানো? এবং মোটামুটি 65 বছর। আর এমনি আমরা সকালে আসি, সব দলিয়া চালাই, দলিয়াগুলো সব ছেলেগুলো আসি, আমরা সব গরুকে দলিয়া দিব, দলিয়া চালাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকেই যারা এই কমিটির মধ্যে রয়েছেন তারা সকালবেলা কিন্তু চলে আসেন এই গোমাতার সেবা তারা রীতিমতো দেখতে পাচ্ছেন। প্রত্যেকেই কিন্তু তারা আসেন, কেউ আসছেন প্রায় 2 বছর, কেউ 5 বছর, এবং প্রায় 65 বছর ধরে কিন্তু এই রানীগঞ্জ গৌশালা কিন্তু এই গো সেবা চলছে। এবং আপনাদের সামনে এই সেই মুহূর্তের ছবি আপনাদের দেখালাম। এইভাবেই দেখাতে থাকবো বিভিন্ন ইতিহাস এবং আপনাদের দেখাতে থাকবো বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো কিন্তু আপনাদের খুব ইন্টারেস্টিং বিষয়। বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকেই কিন্তু আবার বলছি গোমাতার সেবা করুন, আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে। আর এই ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।